বাচ্চারা, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের গুরুমা প্রতিবেশী রাজ্যে যে গুরু সম্মেলনী চলছে সেখানে যোগ দেবার জন্য গেছেন। এখানে উনি 7-8 দিন থাকবেন। তার ফিরে আসা না পর্যন্ত আজ থেকে তোমাদের নতুন গুরুদেব শ্রীযুক্ত নির্মল দাস পড়াবেন। প্রণাম গুরুদেব। আচ্ছা বাচ্চারা, মন দিয়ে পড়বে কেমন? আর যদি কিছু অসুবিধে হয় আমাকে জানাবে। আচ্ছা। ঠিক আছে গুরুদেব, এখন তাহলে আমি আসছি। আজ্ঞে সেনাপতি মহাশয়। আরে বলরাম, কি হলো তোমার? দেখে মন খারাপ বলে মনে হচ্ছে। হ্যাঁ, গুরুমায়ের কথা খুব মনে পড়ছে। কেন বলরাম, তোমাদের নতুন গুরুদেব ভালো পড়াচ্ছেন না? না, ঠিক তা নয়, আসলে গুরুমাকে ছাড়া ভালো লাগছে না। আর তুমি চিন্তা করো না, আর তো মাত্র কটা দিনই বাকি, উনি তো চলেই আসবেন। বাচ্চারা, আজ আমি তোমাদের সকলকে কিছু মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা সবাই উত্তর দেবে। আচ্ছা গুরুদেব। আচ্ছা দামু, বলো দেখি, স্নান যাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে কোন বেশে সজ্জিত করা হয়? গুরুদেব, প্রভু জগন্নাথকে হাতির বেশে সাজানো হয়। একে তো গজানন বেশও বলা হয়। খুব ভালো রে দামু। দেবযানী, এবার তুমি বলো দেখি, দেবী সুভদ্রার রথের সারথীর নাম কি? গুরুদেব, অর্জুন হলেন দেবী সুভদ্রার রথের সারথী। সাবাস, একদম ঠিক উত্তর। ও বলরাম, আচ্ছা তুই বল দেখি, প্রভু জগন্নাথ দেবের রথের 4টি ঘোড়ার নাম কি কি? গুরুদেব, 4টি ঘোড়ার নাম হলো শঙ্খ। দামু বলবে। দামু তুই বল দেখি। 4টে ঘোড়া হলো শঙ্খ, বলাহক, শ্বেত, হরিদাস। একদম সঠিক। দামু একদম ঠিক উত্তর দিয়েছে। দেখলি বলরাম, দামু আর দেবযানী কিরকম চটপট করে উত্তর দিয়ে দিল। তুইও ঠিক ওদের মতন চটপট উত্তর দেওয়ার চেষ্টা কর। দেবযানী হলো মহারাজের কন্যা আর দামু হলো মন্ত্রীর পুত্র। এই দুজনের বলরামের সঙ্গে বন্ধুত্ব ভালো নয়। যদি আমি বলরামকে খারাপ বলি আর ওদেরকে প্রশংসা করি, তাহলে ওরা আমার তরফে এসে যাবে আর তারপরে আমার কাজটাও সহজ হয়ে যাবে। বাচ্চারা, তোমরা এখানে বসে একটু পড়ো, আমি একটু গিয়ে ঘুরে আসছি। দামু, যদি কেউ দুষ্টুমি করে তবে আমি এলে বলবি। আচ্ছা গুরুদেব। দেবযানী, দেবযানী, ওইদিকে দেখো, গুরুদেব আসছেন। বলরাম, তোকে এরকম বিচলিত কেন দেখাচ্ছে? বাগানের কাজ মন দিয়ে করতে হয়। দেখো ওরা কিভাবে মন প্রাণ ঢেলে বাগানের কাজ করছে। তুমিও ওদের মতন কিছু শেখো। আমাদের গুরুদেব খুব ভালো, আমাদের দুজনকে খুব ভালোবাসেন। তুমি একদম ঠিকই বলেছ। আর বলরামের ওপর খালি রাগ করে। এর থেকে ভালো কথা আর কি বা হতে পারে দেবযানী? এই নাও, এতে 1000 মুদ্রা আছে। বাকিটা কাজ পুরো হয়ে গেলে দেব। ঠিক আছে আজ্ঞা দিন। কাল ফেরার সময় জঙ্গলের মাঝে আমরা গুরুমার উচিত ব্যবস্থা করে দেব। কাল ফেরবার সময় গুরুমা হয়ে যাবে নিখোঁজ, আর তারপরে এখানের গুরুমার স্থানটি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। এই আশ্রম পুরোপুরি আমার হয়ে যাবে। এর মানে হলো যে আমাদের গুরুমা, না, গুরুমাকে বাঁচাতেই হবে, আমাকে কিছু একটা করতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি সেনাপতির কাছে যাচ্ছি। আমাদের গুরুমা বিপদে আছেন, এ কথা আমাকে সেনাপতি বটুকনাথকে জানাতেই হবে। আচ্ছা, এই কথা তুমি কি করে জানলে? আমি এ কথা নিজে শুনেছি। গুরুদেব ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছেন। আহা, বুঝলি তো ভাই গাট্রু,
ওর মাথা খারাপ হয়ে গেছে। না, আমি সত্যি কথা বলছি, আমাকে সেনাপতির কাছে যেতে দাও। না না, উনি এখন দেখা করতে পারবেন না। উনি এখন একটা দরকারি কাজে খুব ব্যস্ত আছেন। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি মহারাজের সাথে দেখা করতে। না, তার সঙ্গেও দেখা হবে না, তিনি এখন ঘুমিয়ে আছেন। না, তোমরা মিথ্যে কথা বলছো, পথ ছাড়ো, আমি যাব। তুমি এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আমিও দেখছি তুমি কিভাবে ভেতরে যাও। বলছিল ও নাকি মহারাজের সাথে দেখা করবে। কি যে সব বলে, যাও তো এখান থেকে। যজ্ঞা, সবই তো শুনলে, এবার বলো আমি কি করব? বলরাম, সবসময় গুরুর রক্ষা করা শিষ্যের কর্তব্য। তুমি তোমার কর্তব্য করো। যজ্ঞা, তুমি ঠিক বলেছো, আমাকে যেভাবেই হোক গুরুমাকে বাঁচাতে হবে। কিন্তু আমি কি একা পারবো? পারবে না কেন? বুদ্ধি আর সাহস থাকলে সব সম্ভব। তুমি চেষ্টা তো করে দেখো। ঠিকই বলেছো, আমি বাঁচাবো আমার গুরুমাকে, কিন্তু তোমার সাহায্য লাগবে। ঠিক আছে, চলো তাহলে। সেনাপতি বটুকনাথের জয় হোক। গুরুমা আমার হাত দিয়ে আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। আরে, এ তো সমস্যার বিষয়। আমাকে যত শীঘ্র সম্ভব এই খবর মহারাজকে জানাতে হবে। আরে, এসব কি হচ্ছে? আপনারা কারা? আমায় চিনতে পারলে না? আমি জম। আরে দেখছো কি, ওকে ধরে বেঁধে ফেলো। মহারাজ, গুরুমা গুরু সম্মেলনী থেকে একটি পত্র পাঠিয়েছেন। তিনি সেখানে জানিয়েছেন যে তিনি আর ফিরবেন না, ওখান থেকেই হরিদ্বারের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বাকি জীবন উনি ওখানেই অতিবাহিত করবেন। সে কি? এ তো অত্যন্ত চিন্তার বিষয়। তাহলে গুরুকুল চলবে কি করে? বাবা, গুরুমা আর কোনোদিন ফিরবেন না? না রে মা, গুরুমা এরকমই একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেনাপতি, এমন পরিস্থিতিতে আমাদের ঠিক কি করা উচিত তুমিই বলো। মহারাজ, গুরুমার স্থানে অন্য কাউকে নিয়োগ করতে হবে, আর সেই জন্যে নির্মল দাস উপযুক্ত ব্যক্তি বলে আমি আশা করছি মহারাজ। বেশ, ঠিক আছে, নির্মল দাসকে তাহলে খবর পাঠাও। যথাজ্ঞা মহারাজ। ও দাদা, দাদা, আমাদের গুরুমাকে কোথায় নিয়ে গেছে? আরে, তোমরা আমাকে এইভাবে কেন বেঁধেছো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমরা তোমাকে কখনোই ছাড়বো না। তোমাকে সরানোর জন্য আমরা মুদ্রা পেয়েছি। এই শ্যামা, বলুন, তরোয়াল দিয়ে এবারে কাজটা সেরে ফেল। হে প্রভু জগন্নাথ, এখন তুমি আমার ভরসা। আরে, এরা আবার কে? এরা কোত্থেকে চলে এলো? বলি, তুই তোর খেলা দেখা। গুরুমা, আপনার কিছু হয়নি তো? না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। নির্মল দাস, আপনি তো সেনাপতির কাছ থেকে সব কথাই শুনেছেন। আমি চাই যে গুরুমায়ের স্থানে আপনি আমাদের গুরুকুলের দায়িত্ব নিন। না মহারাজ, আমি কিভাবে এত বড় দায়িত্ব সামলাতে পারবো? কেন পারবেন না? আমি আপনার সঙ্গে থাকব, আপনি নিশ্চয়ই পারবেন। আচ্ছা, ঠিক আছে, মহারাজ যখন এভাবে চাইছেন, তখন আমি এ দায়িত্ব গ্রহণ করছি। তাহলে আজ থেকেই নির্মল দাসকে গুরুকুলের সব দায়িত্ব অর্পণ করা হলো।
মহারাজের জয় হোক। মহারাজ, ওনাকে গুরুকুলের দায়িত্ব দেবেন না। বলরাম, তুমি একই কথা বলছো? তুমি কি জানো না যে উনি তোমার গুরুদেব? বলরাম যা বলছে একদম ঠিক বলছে। ইন্দু দেবী, আপনি তো হরিদ্বারে যাত্রা করেছিলেন। না মহারাজ, সব মিথ্যে কথা। আমাকে গুরুকুল থেকে সরানোর জন্য, আমার স্থানে বসার জন্য এই নির্মল দাস এই সমস্ত ষড়যন্ত্র রচনা করেছিল। না মহারাজ, এ সমস্ত মিথ্যা কথা। চুপ করো। কোনটা সত্য কোনটা মিথ্যা সব বোঝা গেছে। সৈন্যরা, নির্মল দাসকে কারাগারে বন্দী করো। বলরাম, ছোট যে হয় অনেক সময় বড়র দাবি দাবিয়ে চলে। অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। মহারাজ, এসব তো আমি একা করিনি। এ কাজে ভোলি আর আমার বন্ধু জগা সাহায্য করেছে। জগা আমাকে এই কাজ করার সাহস দিয়েছে। এই ধন্যবাদ তাই তার পাওনা।